গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ভোর 4:38 আর এত ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছে ওখান থেকে অটো ধরে পৌঁছে গেলাম ফেরিঘাটে, আর ওখান থেকেই স্টার্ট হলো আমাদের সুন্দরবন জার্নি। লঞ্চে উঠে বসতে না বসতেই আমাদের হাতে চলে এলো ব্রেকফাস্ট। খিদের মুখে এইরকম গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি, দারুণ ছিল কম্বিনেশনটা। এখানে সবাই খেয়ে নিচ্ছে আর মাও এখানে খেয়ে নিচ্ছিল। আর লঞ্চের ভিতরে রেস্ট নেওয়ার জন্য এইরকম ছোট ছোট করে বেড ছিল, কারো যদি দরকার হয় সে এখানে রেস্ট নিতে পারে। এরপর আমাদের হাতে চলে এলো কমপ্লিমেন্টারি একটা করে ড্রিঙ্ক মাজা। এইভাবেই নদীবক্ষের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যস্থল পাখিরালয়ের দিকে। তার মাঝে আমাদের আজকে দুটো স্পট ঘুরিয়ে দেখানোর কথা আছে, তো সেই দিকেই আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা তো খুব সুন্দর ছিল, আর এই রকম ওয়েদারে আমাদের হাতে চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা আর চা। কিছুক্ষণ অন্তর অন্তর হাতের কাছে নানান খাবার চলে আসছিল। এরপর আমাদের প্রথম ডেস্টিনেশন হ্যামিল্টন সাহেবের বাংলোতে এসে পৌঁছালাম। জায়গাটা নিরিবিলির মধ্যে বেশ সুন্দর ছিল, সবাই এখানে ঘোরাঘুরি করছিল, ফটো তুলছিল। এখানে তো আখের রস বিক্রি হচ্ছিল, তো সেটাই আমরা নিয়ে খাচ্ছিলাম। এরপর হাঁটতে হাঁটতে চলে গেল বেকন বাংলোতে। ভেতরটা ছিল অনেক বড় আর খুব সুন্দর। বাচ্চাদের খেলা করার জন্য পার্কও ছিল। এখানে সবাই ফটো তুলছিল, বাবাও ফটো তুলে নিচ্ছিল। এই জায়গাতে এত গাছ ছিল যে একটা সুন্দর ঠান্ডা নিরিবিলি পরিবেশ সৃষ্টি হচ্ছিল। আর এখানে আমি ভিতরে কিছু দেখা যাচ্ছিল কিনা সেটাই দেখছিলাম। তো যাই হোক, এই জায়গাটা মোট কথা অনেক সুন্দর ছিল, আর আমরা তো এখানে অনেকটা সময় কাটিয়ে তারপরেই বেরিয়েছিলাম। আর আজকে এখানে অনেক মানুষ এসেছিল। তারপর আবার লঞ্চে করে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাখিরালয়ের দিকে যেতে শুরু করলাম। এইভাবেই যেতে যেতে আমাদের লাঞ্চের সময় চলে এলো। এখানে সবাই বসে পড়েছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি। খাবার নিয়ে কোনো কথা হবে না, একদম বিয়েবাড়ির মতন খাবারের স্বাদ ছিল। তারপর তো চলে এলো কাতলা মাছ আর চিংড়ি মাছ। বাড়িতে আমরা রোজই খাই, কিন্তু এইরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাবার মজা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর ছিল চাটনি আর পাঁপড়। খাওয়া শেষ হতে না হতেই আমাদের হাতে চেয়ে গেল একটা করে পেয়ারা। এরপর 4টে সাড়ে 4টে নাগাদ আমরা পৌঁছে গেলাম পাখিরালয়ে। গ্রামের মধ্যে এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গেলাম আমাদের হোটেলে। এই যে এটা ছিল আমাদের হোটেল। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে এলো চাউমিন আর চা, আর তার সাথে ছিল এখানকার আঞ্চলিক ঝুমুর নাচ। শেষে তো এখানে সবাই একসাথে নাচ করছিল। এইরকম সময় কাটাতে কাটাতে কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না। তারপর ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল ভাত, ডাল, স্যালাড আর আজকের শো স্টপার মাটন। তো সুন্দরবনে প্রথম দিনটা তো আমাদের এইরকম ভাবেই কাটলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে চলো, টাটা।